স্টেশন ৩টার কথা ওনাকে আমি একদম হাত জোড়ো করে রিকোয়েস্ট করে বলেছি যে স্যার এটা দীর্ঘদিন পড়ে রয়েছে, হ্যাঁ, এটা আপনাকে দেখতে হবে, এটা যাতে বাস্তবায়িত হয় সেটা তার বাস্তব রূপায়ণ আপনাকে দিতে হবে এবং তার সদিচ্ছা দেখাতে। তখন উনি বললেন যে আমাদের সদিচ্ছা আছে, আমরা এটা এখন রেল বোর্ডের হাতে খড়গপুর থেকে আমরা কলকাতায় গার্ডের নিচে পাঠিয়েছি হেডকোয়ার্টার থেকে অনুমোদন আসলে আমরা বাকি কাজ করতে পারবো। মানে এই হ্যাঁ কমিটির সদস্য হিসাবে মানে অতিরিক্ত কোনো আশ্বাস বা আলাদা কোনো আশ্বাস দিয়েছে কি? না, সে অর্থে কিছু আশ্বাস দেয়নি। যেমন ট্রেন লেট নিয়ে বলেছি ওনারা সুকৌশলে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার সর্বত চেষ্টা করে আছে। অফিস টাইমগুলো একটু মেনটেন করার চেষ্টা করে, বাকিগুলো না। এই যে তিনটি এলাকার যে মানুষ, এই নীলকুণ্ঠা, দৌরকৃষ্ণনগর, কালিকাখালী, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন এই স্টেশনটার কাজ শুরু হবে, মানে এই স্টেশনগুলোর। সেই বিষয়ে আলাদা কোনো, আপনি একজন কমিটির মেম্বার হিসাবে এটা আমি ওনাকে ভীষণভাবে রিকোয়েস্ট করেছি। উনি বলছেন যে হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভালটা আসলে বাকি কাজটা আমি যাতে যত তাড়াতাড়ি করা সম্ভব হয় দেখুন। আচ্ছা, একটা বিষয় মানুষের মনে প্রশ্ন যে এটা হেডকোয়ার্টারে যেটা বলছেন হেডকোয়ার্টার থেকে স্যাংশন, এটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। সেদিক থেকে কি আপনার কমিটির মেম্বার হিসাবে কোনো কি মনে হয়েছে যে কোনো রেল এটা নিয়ে টালবাহানা বা কিছু অন্য কিছু, মানে কিছু সদিচ্ছার অভাব আছে কিনা? রেলের অফিসারদের সাথে আমি একটু কথা বলে দেখেছি যে ওনাদের খুব একটা সদিচ্ছা নেই, কোথাও যেন কিছু একটা অজানা একটা কারণে আটকে রয়েছে। ওনাদের সদিচ্ছা নেই না সদিচ্ছার অভাব নেই? আমি ডিভিশনের কথা বলছি, ডিভিশনের যে অফিসাররা আছে তাদের ইচ্ছা আছে, ওনাদের সদিচ্ছা আছে। আচ্ছা, কিন্তু হেডকোয়ার্টার থেকে কেন রিপিটেডলি ফিরে আসছে সেটা ওনারাও অনুধাবন করতে পারছেন। মানে ডিভিশনের কর্তারা চাইছেন এটা হোক। এটা অনেক দিনের একটা আমাদের মানে এই 3টে স্টেশন এলাকার মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা ওনারা পূরণ করতে পারছেন না, কারণ ওদের তো হাত পা বাঁধা। ওখান থেকে হেডকোয়ার্টার থেকে কোনো ফাইনালি কিছু না আসলে ওনারা কিছু করতে পারছে, মানে হেডকোয়ার্টারের অনুমোদন ছাড়া ওনারা করতে পারবেন না, যেটা ওনাদের যে হায়ার অথরিটি যেটা। একদম সেই জায়গায় আমাদের এমপিকে ধরে এগোলে ভালো হয়, কিন্তু এমপির সঙ্গে সেভাবে আমাদের যোগাযোগটা হয়ে উঠছে না। তবে আমরা চেষ্টায় আছি। আমি কোনো একটা অজ্ঞাত কারণে এটা কোথাও যেন আটকে আছে। তো আমি ব্যক্তিগতভাবে এমপির সঙ্গে যোগাযোগ করে যাতে এটা বাস্তবায়িত হয় তার জন্য আমি সচেষ্ট আছি। আগামী দিনে এমপির সঙ্গে বা যেখানে যে জায়গায় গেলে হবে সেরকম একটা জায়গা আমি প্ল্যাটফর্ম একটা খুঁজছি, যাতে এটা ত্বরান্বিত হয়, যাতে বাস্তবায়িত হয়, আমি সর্বতভাবে চেষ্টা করছি। আগামী দিনে আশা করি এটা ফলপ্রসূ হবে। আজকের যে কর্মসূচি, এটা তাহলে কি মোটামুটি মানুষের সাড়া মিলেছে? আজকের কর্মসূচি আন্তরিকভাবে মানুষের সাড়া আছে। মানুষ চায় এগুলো তাড়াতাড়ি হোক। কেন এত বিলম্বিত হচ্ছে, কবে হবে, মানুষের একটা প্রশ্ন। মানে আজকে যেটা অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা হলো মানুষের কাছে, বিশেষ করে মায়েদের দিক থেকে বলবো, তারা স্বতঃপ্রণোদিতভাবে এসে আমাদের এই মানে স্বাক্ষর সংগ্রহে অংশগ্রহণ করছে। নীলকুণ্ঠা এলাকারবাসীর কাছে আমার এটা মনে হয়েছে দেখে। তাদের জন্য কোনো পজিটিভ বার্তা আমি ব্যক্তিগতভাবে ডিআরসিসি মেম্বার হিসাবে ডিআরএম সাহেবকে বলেছি, আগামী দিনে হেডকোয়ার্টার থেকে যাতে এটা বাস্তবায়িত হয়ে আসে তার জন্য আমি আন্তরিকভাবে সচেষ্ট হয়ে কি করা যায় আমি চেষ্টা করব।